ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার ওবায়দুল মুক্তাদের কুলাঙ্গার লানত তার উপরে, বলেন লানত তার উপরে। হাজার হাজার ওলামাদের রক্ত তার হাতে, হাজার হাজার ওলামাদের চোখের পানি তার হাতে। তার কারণে কত মা রাত কাঁদছে, বলেন তার কারণে কত মা রাত্রে কাঁদে কাঁদে কেঁদে কেঁদে রাত যাপন করছে। যার ছেলে জেলে তার মা কি পরিমাণ কাঁদছে, যার স্বামী জেলে তার স্ত্রী কি পরিমাণ কাঁদছে, তার স্বামী জেলে তার বাচ্চাগুলো কি পরিমাণ কাঁদছে। কত মায়ের কান্না, কত মায়ের আহ এ আসমানে উঠছে, কত মায়ের আহ জমিন থেকে আসমানে উঠছে, কত বাচ্চার আহ জমিন থেকে আসমানে উঠছে। কুলাঙ্গার ভেবেছো এমপি ছিলে, ওলামাদেরকে হত্যা করে করে আর জেলে দিয়ে দিয়ে মন্ত্রী হয়েছো, রাখবো না, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রাগ করেছেন কেউ? আমিও দোয়া করতে ভুলি নাই, বহুত দোয়া করছি তাওয়াফে সাইতে, আল্লাহ এই জালেম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান, ব্রাহ্মণবাড়ির উলামায়ে উম্মতকে জালেম থেকে বাঁচান। হ্যাঁ দোয়া করলাম কি লেগা, এটা রব এটাকে বানায় দিল মন্ত্রী। কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি, কইলাম কি তুমি করলা কি। শেষ তক রব বলেন হ্যাঁ আমি যা করে বুঝে শুনে করি, তোরা বুঝিস না, তোরা তাড়াতাড়ি করিস না। তোরা কি আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আতা আমরুল্লাহ আমার সিদ্ধান্ত আসবেই আসবে, ফালা তাস্তাজিলু অতএব তোমরা জলদি করো না, তোমরা জলদি করো না, আমার সিদ্ধান্ত আসবেই আসবে। যত উপরে তুলবো তত আসার দিলে ভাগবে বেশি। কি হয় আতা আমরুল্লাহ, আমরা তো ভাবছিলাম হ্যাঁ কি হয়ে গেল, কইলাম কি করলো কি, তোয়াফে তোয়াফে কইছে আল্লাহ তারা আর এমপি বানাইও না, তারা আর এমপি বানাইও না, ওরে তারা বানায় দিছে মন্ত্রী। তো কইলাম আল্লাহ তুমি, আমি কইলাম কি তুমি করলা কি, কি তাল্লাকা ফালা তাস্তাজিলু, না জলদি করো না, জলদি করো। কি বলছে বলেন? এজন্য আজকের এই স্বাধীনতার জন্য, আজকের এই আমরা যেভাবে আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আজকে যারা তত্ত্বাবধায়ক হয়েছেন আপনাদের এই সম্মানের পেছনে গত 16 বছরে যতজন রক্ত দিয়েছে সকলের রক্তের অবদান অনস্বীকার্য সত্য। যতজন জেলে গিয়েছে সকলের অবদান সত্য, যতজন আয়নাঘরে ছিল সকলের অবদান সত্য। বলুন তো দেখি 10 বছর এক টানা অন্ধকার কুট্টিতে তার চোখের পানি কেমন ছিল বলেন? যার স্বামী যার স্ত্রী জানতো না তার স্বামী আছে না নাই। আমার জেলখানার জীবনে, আমার গুমের জীবনে, যখন আমি গুম ছিলাম, আয়নাঘরে ছিলাম, আমার শুধু একটাই টেনশন ছিল, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই কমপক্ষে আমার স্ত্রীর কাছে এতটুকু সংবাদ পৌঁছিয়ে দিও ও নাই, আর না হয় ওর জীবন কি হবে। শুধু একটা টেনশন ছিল, ওর জীবন কি হবে। যদি আমি এখন শহীদ হয়ে গেছি, অন্য সাগরে ভাসায় দিছে, তা আমার স্ত্রী কি হবে। শুধু এক টেনশন ছিল। বলেন ওই দিনগুলোর কান্নার জবাব রব এত বছর পরে দিয়েছে। এজন্য ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। কি বলছি বলেন বলেন বলেন, ওলামায়ে কেরামদের রক্ত কি আপনি ইনসাফের সাথে বলেন, এদেশে সবচেয়ে বেশি রক্ত ঝরছে কার?